হাজার হাজার মানুষকে আয়না করে রেখে তাদের 20 বছর 25 বছর তাদের জীবন থেকে কেড়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আমরা এখন আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রুটে। এটা হলো গাজীপুর পুরাবাড়িতে। এখানে কি ঘটনাটা হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটা না টেনে দেখবেন। ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যাওয়ার পরে আমাদের দেশের পরিস্থিতি অনেক সুন্দর হয়েছে, কিন্তু মাজারের উপরে কেন এত জুলুম অত্যাচার কেন হইতেছে এটা আমরা পুরোটা তুলে ধরবো। এখানে দেখেন হঠাৎ করে মাজারটা ভেঙে ফেলছে। আমরা লোকেশনে আসছি, আশা করি ভিডিওটা না টেনে দেখবেন। তো আমরা মাজারের ভিতরে ঢুকতেছি, পুরো বিষয়টা আপনারা খেয়াল করবেন। হঠাৎ করে বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, যিনি কিনা বাংলাদেশকে অনেক সুন্দর করে সাজাইছিলেন, আমরা যা চোখ দিয়ে দেখলাম। উনি যখন বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে যায়, উনার অপকর্মগুলো ফাঁস হয়ে গেছে। উনি বাংলাদেশটাকে 17 বছর জুলুম করে কিভাবে তার আয়ত্তে রাখছিল, এটা পুরো গুম্মুর ফাঁস হয়ে গেছে। তো এখানে মাজার কেন ভাঙা হইতেছে আমরা জানি না। আমরা কিছুদিন আগে আরেকটা মাজার দেখলাম, কিশোরগঞ্জে একটা ঘটনা দেখলাম। একটা লোক উনি বেঁচে থাকা অবস্থায় উনি একটা মাজার তৈরি করছে। উনি বলতেছে উনি মারা গেলে যাতে এখানে দাফন করা হয়, ওনার ভক্তরা যেন এখানে এসে প্রতি শুক্রবারে তাকে যেন স্মরণ করে। এই মাজারে অনেক মানুষ আসতো। আচ্ছা ভাই, এই মাজারটা ভাঙার কারণটা কি? এটার রাজনীতি সম্পর্ক যে এখানে লেখা আছে। এই মাজারটার কত বছর হবে? 42 বছর। 42 বছর। এই মাজারের নাম কি ছিল? কচি পাগলার মাজার। আচ্ছা, এখানে যে মানুষ আসতো নাচ গান করা কিংবা নেশা পানি মাদক দ্রব্য এখানে কি? না না, এরকম হইতো না, হইলে দূরে দূরে হইতো। আমরা জানি যে মাজারের ভিতরে বিভিন্ন লোক আছে যে নেশা দ্রব্য এখানে সেবন করে, এমনকি বিক্রি করে। নেশা নিয়ে মাজার হয়, মাজারে ব্যবসা হয়। এটা কতটুকু সত্য? কিছু এখানে হয় না, এখানে শুধু মিলাদ মাহফিল হয়, জিগি রাজগার হয়, ঠিক আছে। আর পাগল বিন্দুরা এখানে জিগি রাজগার করে থাকে। এই কোনো খারাপ ধরনের উশৃঙ্খল বা কোনো খারাপ ধরনের নেশা পানি এখানে চলে না। আচ্ছা, এই মাজার ভাঙাতে আপনাদের কতটুকু কষ্ট লাগছে? আমাদের বিশাল কষ্ট লাগছে, আমার হৃদয়টাকে খান খান হয়ে গেছে। আপনার অলরেডি অনেক কষ্ট লাগছে এই খুব মাজারটা কষ্ট ভাঙাতে। লাগছে মাজার। প্রিয় দর্শক, যখন আমরা একটা ছোট্ট স্ট্রিপ দেখি তখন আমরা ছুটে আসলাম এই বসির পাগলার মাজারে। এসে দেখলাম এখানে আপনারা যে অবস্থাটা দেখতেছেন, আমরা একটু ভিতরে ঢুকবো। প্রিয় দর্শক আসেন, দেখেন মাজারের অবস্থাটা এমন ভাবে ভাঙা হয়েছে। এটা কি কারণে ভাঙা হয়েছে এটা আমরাও বুঝতেছি না। আমরা জানি এখানে হাজার হাজার ভক্তরা আসে, দোয়া মিল্লাত মাহফিল করে। আমরা দেখলাম যে পরিস্থিতিটা এমন ভাবে ভাঙছে। আচ্ছা কাকা, এটা ভাঙার মানে এখানে মূল উদ্দেশ্যটা কি? এখানে কি কোনো টাকা পয়সা লেনদেন ছিল কিংবা কোনো অন্যায় অবিচার নেশা দ্রব্য সেবন করা হয়তো এখানে? না তাহলে হঠাৎ করে কেন আপনাদের মাজারের উপরে এইভাবে বাংলাদেশে এই ঘটনাগুলো অহরহ হইতেছে? নামাজ পড়ে বললাম, জুম্মার নামাজ পড়ে তাদের এই কামটা করছে। এখানে কি নামাজ হয়েছিল জুম্মার নামাজ? এখানে পাশে একটা মসজিদ আছে। এই মসজিদের যে জায়গাটা আর মসজিদের যে লোকেশনটা, এটা কার? এটার এই মাজারে? আজকে এই ফসির নামে পোড়াবাড়ি ফসিউদ্দিন উচ্চ বিদ্যালয় একটা স্কুল আছে, সেই স্কুলটা চলে এই ফসির টাকা দিয়া। এই মাজারের এখানে টাকা এখানে দিয়ে? এতিমখানা আছে, পোলাপান আছে, এখানে 100 পোলাপান আছে। 100 পোলাপানের খাবার এই ফসির টাকাটা হয়। মানে এতিম এতিম বাচ্চারা। মাজারের যে টাকাটা ইনকাম হয় এটা দিয়ে সব এতে পোলাপানের জন্য ইয়ে হয়। আর বিভিন্ন জায়গা থেকে যাদের এলাকা গরিব মানুষ আছে তাদেরকে সর্বদিক দিয়ে সাহায্য দেওয়া হয় বিয়ের ব্যাপারে যদি কেউ আসে। মানে আপনারা বলতেছেন এই মাজার দিয়ে আপনারা মানুষকে অনেক হেল্প করতেছেন, বাচ্চাদেরকে লালন পালন করতেছেন, যাদের বিয়ে শাদী হয় না টাকা পয়সার জন্য তাদেরকে এই মাজারের টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা আচ্ছা, করা হচ্ছে। উনি যে বছির বাবা ছিল, এটার মানে মাজারের সেটা কি কোনো বেসরকারি ভাবে এটা আয়ত্তে ছিল নাকি কোন সরকারি লোকের আয়ত্তে রাখছে? ফসি বাবার নামে। আচ্ছা, উনার কি যে আত্মীয় স্বজন আছে? শুধু ফসি বাবার একটা বাইস্তা আছে, হ্যাঁ। সেই থাকে, সে খাদে মনু। আচ্ছা, এখানে যে প্রতি মাসের যে ইনকামটা কিংবা বছরের যে ইনকামটা, এটার হিসাব কি সরকার কিংবা আইন প্রশাসন নিত? এটা হ্যাঁ ডিসির আন্ডারে থাকতো আর কি। এটা ডিসি আন্ডারে থাকতো। মানে এখান থেকে যে ইনকামটা হতো, মানে কেউ এখান থেকে ইনকাম চুরি করতে পারতো না, কেউ আত্মসাৎ করতে পারতো না না। না না। প্রিয় দর্শক, আপনারা ঘটনাটা শুনলেন। আশা করি ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। কেন বাংলাদেশের এই বর্তমান অবস্থাটা, এটা কি আসলে ঠিক হইতেছে নাকি অন্যায় হইতেছে? আমরা চাই বাংলাদেশ যেন সুন্দরভাবে বাঁচে। আমরা চাই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের মানুষ যেন আর কোনোভাবে কষ্ট না পায়, যেন এই দেশে খুন রাহাজারি কমে যায়, এই দেশে যেন অন্যায় অবিচার কমে যায়। আমরা এমন একটা সরকার পাইছিলাম যে কিনা হাজার হাজার মানুষকে আয়না করে রেখে তাদের 20 বছর 25 বছর তাদের জীবন থেকে কেড়ে নিছিল। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পরে বুঝতেই পারতেছেন তারা কতটা কষ্ট পাইছে এই মাজার ভাঙাতে। তো দেখতেছেন পুরো বিষয়টা, দেখেন মাজারটা এভাবে ভাঙছে যে এটা দাঁড়া করানোর মতন তাদের আর কোনো তৌফিক নাই। তো আশা করি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন। ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।